বন্ধুরা, এই সত্যি ঘটনা উত্তরপ্রদেশের মির্জাপুরের, যেখানে গাড়ি চালাতে চালাতে রাহুলের চোখ রাস্তার ধারে ইতস্তত ঘুরছিল। হয়তো কোথাও কিছু খাবার মিলে যায়। কোনো ছোট্ট দোকান চোখে পড়ে। তখনই তার নজর পড়ল একটা চা বিস্কুটের দোকানে, যে একটা মেয়ে চালাচ্ছিল। সেই মেয়ে সাধারণ শাড়িতে মাথায় আঁচল টেনে খুব শান্তভাবে, খুব সরলভাবে গ্রাহকদের চা বিস্কুট পরিবেশন করছিল। না কোনো অতিরিক্ত সাঁচ, না কোনো দেখানো, যেন তার হাসিতেও কোনো পুরনো কাহিনী লুকিয়ে আছে। রাহুল এক মুহূর্ত না হারিয়ে তার গাড়ি সেই দোকানের কাছে থামিয়ে দিল এবং সোজা গিয়ে স্টুলে বসে পড়ল। সে বলল, দিদি, এক কাপ চা আর কয়েকটা বিস্কুট দিন। মেয়েটি হাসতে হাসতে মাথা নাড়ল এবং নিজেরই ছন্দে বড় ভালোবাসায় চা বানাতে শুরু করল। রাহুল তার মুখ রুমাল দিয়ে মুছতে মুছতে যেই তার দিকে তাকালো, তার চোখ এক মুহূর্তের জন্য সেখানেই থেমে গেল। তার ধাড়কান যেন থেমে গেল। তার হৃদয় হঠাৎ চেনা মুখ চিনে ফেলল। সেই মুখ যা বছরের আগে তার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি ছিল। সেই মুখ যাকে সে কলেজের দিনগুলোতে অসীম ভালোবাসত, কিন্তু কখনো তার ভালোবাসার ইজহার করতে পারেনি। রাহুলের হৃদয় জোরে ধড়াস ধড়াস করতে লাগল। তার মন পুরনো স্মৃতিতে ডুবে গেল। তাকে কলেজের দিনগুলো মনে পড়ে গেল। সেই ক্লাস, সেই ক্যান্টিন, যেখানে সে প্রতিদিন শুধু সেই মেয়েকেই দেখত, কিছু না বলে, কিছু না চেয়ে, কিন্তু তার ভালোবাসায় ডুবে থাকা সেই মেয়ে ছিল। রাহুল হঠাৎ নিজেকে থামাতে পারল না এবং ধীরে বলে উঠল, মাফ করবেন দিদি, কিন্তু মনে হচ্ছে আমি আপনাকে কোথাও থেকে চিনি। আপনার নাম কি প্রিয়া? মেয়েটির হাত থেমে গেল। তার শ্বাস ভারী হয়ে গেল। সেই তৎক্ষণাৎ বলল, সাহেব, আমি তো একটা সাধারণ মেয়ে। আপনার মতো ধনী লোকেরা আমাকে কিভাবে চিনতে পারেন? রাহুল খুব শান্তভাবে বলল, আপনার নাম কি প্রিয়া? মেয়েটি ইতস্তত করে ধীরে বলল, জি হ্যাঁ, আমার নাম প্রিয়া। কিন্তু আপনি কে? রাহুল হাসতে হাসতে বলল, আমি রাহুল, তোমারই ক্লাসে পড়তাম, যে সব সময় তোমাকে ঘুরে ঘুরে দেখত। প্রিয়ার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। সেই তাড়াতাড়ি তার মুখ আঁচলে লুকাতে লাগল এবং মিথ্যে মিথ্যে তার দোকানের জিনিস ঠিক করার নাটক করতে লাগল, যেন কেউ তার রাগরাগে লুকানো পুরনো পুরনো যন্ত্রণাকে আবার জাগিয়ে দিয়েছে। রাহুল ধীরে বলল, প্রিয়া, আমাকে বলো, তুমি এই অবস্থায় কিভাবে এসে গেলে? কলেজের দিনগুলোতে তো তুমি স্বপ্নে বাস করা মেয়ে ছিলে। আজ দোকানে চা বিস্কুট বিক্রি করতে দেখে আমার হৃদয় কাঁপছে। তোমার সাথে কি হয়েছে? শুধু এটুকু শুনেই প্রিয়া ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার হেঁচকি রাহুলের হৃদয়কে চিরে দিচ্ছিল। রাহুল তার কাছে এসে তাকে সামলাতে লাগল এবং বলল, প্রিয়া, প্লিজ আমাকে সব সত্যি বলো। প্রিয়া তার কাঁপা গলায় ধীরে ধীরে বলতে লাগল, রাহুল, কলেজ শেষ হওয়ার পর আমার বাবা আমার বিয়ে করে দিয়েছিলেন। আমি আমার স্বামীর সাথে খুব সুখী ছিলাম। সে রাহুলের দিকে তাকিয়ে রইল, যেন তার হৃদয়ে চাপা প্রতিটি প্রশ্ন হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। প্রিয়া কাপা গলায় বলল, রাহুল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসতে? তুমি কি এত বছর আমার জন্য বিয়ে করনি? রাহুল হালকা হাসি দিয়ে বলল, প্রিয়া, আমি তোমাকে কলেজের দিন থেকে ভালোবাসি, কিন্তু তুমি একবার আমাকে বলেছিলে না যে তুমি আমাকে এমন কেন ঘুরে ঘুরে দেখো? সেই দিনের পর আমার সাহসই হয়নি যে তোমাকে আমার হৃদয়ের কথা বলতে পারি। রাহুলের চোখ ভিজে গেল। সে বলল, কলেজ শেষ হওয়ার পর আমি ভেবেছিলাম যে আমি টাকা কামাবো, ভালো হয়ে যাব এবং তারপর তোমার বাড়ি গিয়ে তোমার হাত চাইব। কিন্তু যখন আমি বিদেশ থেকে ফিরে এলাম, তখন জানতে পারলাম যে তোমার বিয়ে হয়ে গেছে। রাহুল একটা গভীর শ্বাস নিল। তার গলা ভেঙে পড়ছিল। তখন মনে হলো যেন আমার পুরো দুনিয়া শেষ হয়ে গেল। আমি মাকে বললাম, এখন আমি কখনো বিয়ে করব না, কারণ আমার দুলহান তো অন্যের হয়ে গেছে। আমি আমার ভালোবাসার সাথেই জীবিত থাকব। প্রিয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে তার অশ্রু থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার হেঁচকি রাহুলের হৃদয়কে চিরে দিচ্ছিল। প্রিয়া নিজেকে সামলে নিয়ে বলল, রাহুল, যদি সেই দিন তুমি তোমার হৃদয়ের কথা আমাকে বলে দিতে, তাহলে হয়তো আমিও হ্যাঁ বলে দিতাম। কারণ হয়তো আমিও মনে মনে তোমাকে চাইতাম। রাহুল হাসতে হাসতে বলল, তাহলে কি এখন খুব দেরি হয়ে গেছে? আমি কি এখনও তোমাকে আমার করতে পারি না? প্রিয়া ঝট করে বলল, পাগল হয়ে গেছ কি রাহুল? তুমি জানো তুমি কি আর আমি কে? তুমি বড় ঘরের, তোমার কাছে টাকা আছে, সম্মান আছে, আর আমি তো এখানে চা বিস্কুট বিক্রি করি। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। রাহুল তৎক্ষণাৎ বলল, আমার কিছু চাই না প্রিয়া, আমার শুধু তুমিই চাই। আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই, তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। প্রিয়া তার মুখ আঁচলে লুকিয়ে বলল,
না রাহুল, তুমি অন্য কারোর সাথে বিয়ে করো, আমার সাথে করো না। আমি তোমার যোগ্যই নই। আমি শুধু একটা সাধারণ মেয়ে যাকে সবাই ছেড়ে দিয়েছিল, যাকে সবাই বোঝা ভেবেছিল। আমি তোমার সাথে তোমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। রাহুল ধীরে তার হাত ধরে বলল, তুমি আমার ভাগ্য প্রিয়া। তোমার ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নেই। তুমি আমার হৃদয়ে আজও ঠিক তেমনই আছো, যেমন কলেজের দিনগুলোতে ছিলে। প্রিয়ার আগে হাত ছাড়িয়ে বলল, এসব ফিল্মি কথা বলো না রাহুল, যাও তোমার গাড়িতে বসো এবং তোমার বাড়ি চলে যাও। আর হ্যাঁ, খেয়ে যাও, তুমি নিজেই বলেছিলে যে তোমার খুব খিদে লেগেছে। রাহুল হাসতে হাসতে বলল, খেয়ে নেব এবং কাল আবার আসব, আমার মাকে নিয়ে আসব এবং তোমাকে আমার দুলহান বানিয়ে নিয়ে যাব। প্রিয়া একদম চমকে উঠল। সে বলল, রাহুল, তুমি পাগল হয়ে গেছো কি? আমি তো মানা করে দিয়েছি, তবু তুমি কেন জিদ করছো? রাহুল ধীরে তার কানে বলল, তোমাকে আমার সাথে বিয়ে করতেই হবে। আর হ্যাঁ, কাল 1 কাপ চা আমার জন্য বাঁচিয়ে রাখো, কাল আমি আবার খেতে আসব। রাহুল চা বিস্কুট খেল, হাসতে হাসতে প্রিয়াকে দেখল এবং তার গাড়িতে বসে সেখান থেকে চলে গেল। কিন্তু প্রিয়া সেখানেই থেমে রইল। তার চোখ সেই রাস্তাকেই দেখতে লাগল, যেন তার শ্বাস সেই গাড়ির সাথে চলে গেছে। তার হৃদয় বারবার বলছিল, কি সত্যি রাহুল ফিরবে? কি সত্যি আমাকে অপনাবে? কি আমি এই যোগ্য? পরের দিন রাহুল তার বাড়ি পৌঁছে তার মায়ের সামনে দাঁড়িয়ে গেল এবং বড় ঠান্ডা গলায় বলল, মা, এখন আমাকে বিয়ে করতে হবে, আমাকে আমার ঘর বসাতে হবে। এটা শুনে তার মা যেন খুশিতে কেঁদে ফেলল, কারণ রাহুল তো বছরের পর বছর ধরে বিয়ের জন্য না করত। মা কাঁপতে কাঁপতে ছেলেকে জিজ্ঞাসা করল, বেটা, তুই হঠাৎ এই সিদ্ধান্ত কিভাবে নিলি? কাল পর্যন্ত তো তুই বিয়ের নাম শুনলেই রাগ করতিস, আজ এত খুশিতে নিজে বিয়ের জন্য বলছিস? রাহুল মায়ের চোখে তাকালো এবং পুরো সত্যি দিয়ে সবকিছু বলে দিল। মা, কাল আমি আমার সেই প্রিয়াকে পেয়ে গেছি, যার জন্য আমি বিয়ে থেকে অস্বীকার করেছিলাম। রাহুল মাকে সবকিছু বিস্তারিত বলল, কিভাবে কলেজে সেই প্রিয়াকে ভালোবাসত, কিভাবে প্রিয়ার বিয়ে অন্যের সাথে হয়ে গিয়েছিল, কিভাবে রাহুল বছরের পর বছর তার স্মৃতিতে বেঁচেছিল, এবং কিভাবে কাল হঠাৎ সেই চা বিস্কুটের দোকানে তাকে প্রিয়া মিলে গেল, যে আজও একা ছিল, ভাঙা ছিল, কিন্তু নিজের পরিশ্রমে নিজেকে সামলে রেখেছিল। মা ছেলের চোখে তাকালো, তার ভালোবাসার সত্যতা পড়ে নিল। মা বিনা দেরিতেই রাহুলের মাথায় হাত রেখে বলল, বেটা, যদি তোর হৃদয় সত্যি হয় তাহলে তোকে তোর ভালোবাসা অবশ্যই মিলবে। তোর মা তোর সাথে আছে, আমরা তাকে আমাদের বউ বানাব। রাহুল মায়ের পায়ে ঝুঁকে বলল, মা, এখনই আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। মা বলল, চল বেটা, চল, আজ তোর স্বপ্ন পূর্ণ করার সময় এসে গেছে। রাহুল তার মাকে নিয়ে সোজা প্রিয়ার চা বিস্কুটের দোকানে পৌঁছল। প্রিয়া যেন সকাল থেকে তারই অপেক্ষায় ছিল, যেন তার চোখ জানত যে রাহুল ফিরবে। রাহুল হাসতে হাসতে বলল, দিদি, 1 কাপ চা বানান, কিন্তু আজ একটু স্পেশাল বানান, কারণ আজ আমার মা আপনার দোকানে এসেছে। প্রিয়া চমকে গেল, তার চোখ মায়ের দিকে উঠল। মা প্রিয়ার হাত ধরে খুব ভালোবাসায় বলল, বেটি, তুমি কাল রাহুলকে মানা করে দিয়েছিলে, কিন্তু আজ আমি তোমাকে মানাতে আসিনি, আজ আমি তোমাকে আমাদের বউ বানাতে এসেছি। প্রিয়ার হৃদয় জোরে ধড়াস করতে লাগল, তার চোখ থেকে অশ্রু টপকাতে লাগল। সে তাড়াতাড়ি বলল, মাঝি, আপনি কি বলছেন? আমি চা বিস্কুট বিক্রি করি, রাস্তার ধারে দাঁড়ায়, আপনাদের বাড়ির বউ হবার যোগ্য নই। মা প্রিয়ার মাথায় হাত রেখে বলল, বেটি, তোমার মূল্য তোমার হৃদয় নির্ধারণ করে, তোমার অবস্থা নয়। তোমার পরিশ্রম, তোমার সত্যতা, তোমার আত্মসম্মান সবচেয়ে বড়। আর রাহুল তোমাকে আপন করে নিয়েছে, আমি তোমাকে আমাদের বউ মেনে নিয়েছি। এখন এই সম্পর্কের মাঝে কোনো ফারাক বাকি নেই। প্রিয়ার অশ্রু থামার নাম নিচ্ছিল না। সে রাহুলকে বলল, রাহুল, তুমি কি সত্যি আমার সাথে বিয়ে করতে চাও? তুমি কি তোমার জীবন নষ্ট করার জন্য প্রস্তুত? রাহুল ঝট করে বলল, আমার জীবন নষ্ট তখনই হতো যদি তুমি আমার জীবনে না আসতে। মা প্রিয়ার বুড়ো বাবাকে ডেকে এনে হাত জোড় করে বলল, ভাই সাহেব, আজ থেকে আপনার মেয়ে আমাদের বউ, এবং আমরা তাকে ধুমধাম করে আমাদের বাড়ি নিয়ে যাব। প্রিয়ার বাবা রাহুলের মায়ের সামনে হাত জোড়ে নিল। তাদের অশ্রু থামছিল না। তিনি কাঁপতে কাঁপতে বললেন, বহেনজি, আপনি আমার মেয়েকে সম্মান দিয়েছেন, আপনি তাকে নতুন জীবন দিয়েছেন, আপনি ভগবানের মতো। মা তাকে জড়িয়ে ধরে বলল, এখন আপনার মেয়ে আমাদের মেয়ে, এবং কালই বিয়ের প্রস্তুতি হবে।
রাহুল প্রিয়াকে বাজারে নিয়ে গিয়ে নতুন শাড়ি, গয়না এবং চপ্পল কিনিয়ে দিল। তাকে বিউটি পার্লারেও নিয়ে গেল এবং বলল, কাল তুমি এই শহরের সবচেয়ে সুন্দর দুলহান হবে। পরের দিন রাহুল, তার মা, তার পুরো পরিবার এবং বরযাত্রী নিয়ে প্রিয়ার বাড়ি পৌঁছল। রাহুল আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। সবাই প্রিয়াকে দেখে অবাক হয়ে গেল, কারণ কারো বিশ্বাস হচ্ছিল না যে একটা ধনী ছেলে রাস্তার ধারে চা বিস্কুট বিক্রি করা মেয়ের সাথে বিয়ে করতে এসেছে। লোকেরা ফিসফিস করতে লাগল, দেখো সত্যি ভালোবাসা কাকে বলে, দেখো ভাগ্য কিভাবে পাল্টায়। রাহুল এবং প্রিয়ার অনন্য বিয়ে পুরো এলাকায় উদাহরণ হয়ে গেল। রাহুল প্রিয়াকে তার দুলহন বানিয়ে বড় সম্মানে তার বাড়ি নিয়ে এলো। আর বিশেষ কথা এই যে রাহুল তার সাথে প্রিয়ার বুড়ো বাবাকেও তার বাড়ি নিয়ে এলো এবং বলল, এখন এরা আমারও বাবা, আমি এদের সেবা করব। রাহুলের পরিবারও প্রিয়াকে মাথায় তুলে রাখতে লাগল। রাহুল শহরে নিজের ব্যবসা শুরু করল এবং প্রিয়াও তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার সাথ দিল। কয়েক বছরে প্রিয়া একটা সুন্দর ছোট মেয়েকে জন্ম দিল। রাহুল তার মেয়েকে কোলে তুলে বলল, এখন আমার পরিবার পূর্ণ হয়ে গেছে, এখন আমার দুনিয়া পূর্ণ হয়ে গেছে। কিন্তু প্রিয়ার হৃদয়ে এখনও একটা প্রশ্ন ছিল। সে রাহুলকে বলল, রাহুল, আমি কি একবার আমার শ্বশুরবাড়ি যেতে পারি, যেখান থেকে আমাকে কখনো অপমান করে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল? রাহুল তার চোখে তাকালো, হাসল এবং বলল, তোমার প্রতিটি ইচ্ছে আমার জন্য হুকুম, কাল আমরা সেখানে অবশ্যই যাব। পরের দিন রাহুল তার স্ত্রী প্রিয়া এবং তার সুন্দর ছোট মেয়েকে সাথে নিয়ে সোজা প্রিয়ার পুরনো শ্বশুরবাড়ি পৌঁছল। সেই বাড়ি যেখানে কখনো প্রিয়াকে তানা মেপে ধাক্কা মেরে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। সেই লোকেরা যারা কখনো তাকে বলে ছেড়ে দিয়েছিল যে যার কেউ নেই, তার এই বাড়িতে কোনো অর্থ নেই। রাহুলের পা খুব ঠান্ডা ছিল, কিন্তু প্রিয়ার হৃদয়ের ধড়কন দ্রুত ছিল, কারণ সে আজ সেই দরজায় দাঁড়িয়েছিল যা কখনো তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা দিয়েছিল, এবং সে এখন সেখানে তার পুরো সম্মান, তার পুরো ভালোবাসা এবং তার সুন্দর ছোট সন্তানের সাথে দাঁড়িয়েছিল। দরজা খোলা হলো। প্রিয়ার শ্বশুরবাড়ির লোকেরা সামনে দাঁড়িয়েছিল। প্রথমে তাদের মুখে অবাক ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন সময় হঠাৎ তাদের পুরনো পাতাগুলো আবার খুলে দিয়েছে। কারণ তাদের সামনে সেই প্রিয়া ছিল, কিন্তু এবার ভাঙা নয়। এবার সেই প্রিয়া যাকে কেউ তার অবস্থা থেকে নয়, তার হৃদয় থেকে ভালোবেসেছিল, যাকে কেউ তার ঘর, তার ভালোবাসা এবং তার সম্মান ফিরিয়ে দিয়েছিল। প্রিয়া তার মেয়েকে কোলে সামলে নিয়ে খুব শান্তভাবে বলল, মনে আছে সেই দিন তোমরা আমাকে বলেছিলে তোর এই বাড়িতে কি কাজ, তোর এখন কেউ নেই? সেই দিন আমি সত্যি একা ছিলাম, কিন্তু আজ দেখো, আজ আমার সব কিছু আছে। প্রিয়ার গলা ভারী হয়ে গেল, কিন্তু তার গলা খুব মজবুত ছিল। আজ আমার কাছে সেই স্বামী আছে যে আমাকে কখনো আমার অসহায়তা থেকে দেখেনি, যে আমাকে আমার হৃদয় থেকে ভালোবেসেছে। আমার কাছে সেই মেয়ে আছে যাকে আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি। আর আমার কাছে সেই ঘর আছে যেখানে আমি সম্মান, ভালোবাসা এবং সম্মান পেয়েছি। সেই ঘর যা আমাকে আমার আসল পরিচয় দিয়েছে। প্রিয়ার শ্বশুরবাড়ির লোকেদের মুখে লজ্জা স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের চোখ মাটিতে গাঁথা হয়ে গেল। তারা চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন তাদের জিভও এখন তাদের সাথে নেই। প্রিয়া ধীরে বলল, আমি আজ এখানে কোনো তানা দেবার জন্য আসেনি, আমি প্রতিশোধ নিতেও আসেনি। আমি তো শুধু এটা দেখাতে এসেছি যে সময় বদলায়, অবস্থাও বদলায়, আর যার কেউ নেই তার সাথে উপরওয়ালা থাকে। প্রিয়ার চোখ ভিজে এলো, কিন্তু এবার তার চোখে যন্ত্রণা নয়, সান্ত্বনা ছিল। সে হাসতে হাসতে বলল, যাকে তোমরা মাটি ভেবে পা দিয়ে মারিয়ে দিয়েছিলে, সেই আজ কারো দুনিয়া হয়ে গেছে। রাহুল প্রিয়ার হাত তার হাতে নিয়ে বড় ভালোবাসায় বলল, চলো প্রিয়া, এখন তোমাকে এখানে কিছু প্রমাণ করার দরকার নেই। যারা তোমার আপন তারা সবসময় তোমার সাথে আছে। যারা তোমাকে বুঝতে পারেনি তাদের জন্য কিছু বলার দরকার নেই। প্রিয়া ভালোবাসায় তার মেয়েকে চুমু খেল এবং কোনো অভিযোগ, কোনো শিকায়েত, কোনো বোঝা ছাড়া তার সেই পুরনো যন্ত্রণাকে সেই দরজায় ছেড়ে দিয়ে রাহুলের সাথে ফিরে গেল। তাদের হাসি এখন তাদের জীবন হয়ে গিয়েছিল। তাদের পা এখন বোঝা ছিল না, তাদের রূহ এখন সান্ত্বনা পেয়ে গিয়েছিল। আর সত্যিটা এটাই, কখনো কখনো দেরিতে হলেও কিন্তু ওপরওয়ালা প্রত্যেককে তার হক অবশ্যই দেয়। আর যখন কোনো মানুষ সত্যি হৃদয় থেকে কাউকে ভালোবাসে, তখন সেই ভালোবাসা কোনো না কোনো দিন পূর্ণ হয়েই থাকে। এটাই রাহুল এবং প্রিয়ার গল্প ছিল।
অসম্পূর্ণ থেকে গিয়েছিল, কিন্তু পূর্ণ হওয়া থেকে কেউ থামাতে পারেনি। বন্ধুরা, আজও কি লোকেরা কাউকে তার অসহায়ত্ব দেখে প্রত্যাখ্যান করে? কি মানুষের পরিচয় তার অবস্থা থেকে হয়, নাকি তার হৃদয় থেকে? যদি তোমাকে কখনো কেউ শুধু তোমার অবস্থা দেখে ছেড়ে গিয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই বলো। যদি গল্প হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিও লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো। পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে দেখা হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।